আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন, সবসময় সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ আপনাদের সব বড় বিপদ থেকে রক্ষা করুন, আমিন। তো সকালবেলা থেকে ভিডিওটা শুরু করেছি। সকাল না, অ্যাকচুয়ালি দুপুর হয়ে গেছে। আমরা এখন একটু বাইরে যাচ্ছি, আমরা একটু ওয়েস্ট এন্ডে যাচ্ছি। আমাদের একটা প্রোগ্রাম আছে, লাঞ্চের প্রোগ্রাম। অ্যাকচুয়ালি আমরাই সেটা অ্যারেঞ্জ করেছি। আমার হাজব্যান্ডের কিছু অনারেবল গেস্ট আছেন, ওনারা আসবেন, ওনাদেরকে ইনভাইট করা হয়েছে। তো আমরাই যেহেতু অ্যারেঞ্জটা করেছি, তো ডেফিনেটলি আমাদেরকে আগে যেতে হবে। তো আমরা এই জন্য একটু তাড়াতাড়ি বের হয়ে যাচ্ছি, 12টায় বের হয়ে গেছি। তো সেখানে গিয়ে আবার সব কিছু একটু সেট আপও করতে হবে, সেজন্য আমরাই আগে বের হচ্ছি। তো এই তো লিফটে উঠে গেছি, দেখতেই পাচ্ছেন। তো এখন আমরা যাব, বাট আমি ওইখানে গিয়ে পুরোপুরি ভিডিও করিনি, ইচ্ছা করেই করিনি। একটু ওনাদের সঙ্গে টাইম দিচ্ছিলাম। আমার খারাপও লাগে কারোর সামনে এরকমভাবে ভিডিও করতে যদি কেউ কিছু মনে করে, এই জন্য আমি ভিডিও করিনি। অল্প স্বল্প ওনারা আসার আগ পর্যন্ত করেছি, তারপরে আবার যাওয়ার পর করেছি, বাট মাঝখানে আমি করিনি। এই তো কথা বলতে বলতে দেখতেই পাচ্ছেন চলে এসেছি আমরা। তো ওরা ঢুকে গিয়েছিল, আমার ভিতরে ঢুকতে একটু লেট হয়েছিল, কারণ আমি আবার মাস্ক মুখে লাগাই নাই। তো এই জন্য মাস্ক না পরে ঢোকা যাবে না। এই তো দেখুন, আমি এখন মাস্কটা লাগিয়ে নিয়েছি। তো মাস্ক পরে দেন স্ক্যান করে ঢুকতে হয়েছে। এই তো আমরা এসে গেছি। আর দেখতেই পাচ্ছেন এতটা ভিড় ছিল না, স্বাভাবিক, ভিড় না থাকাটাই স্বাভাবিক। আর এখন আমরা অ্যাকচুয়ালি সুইটেবল প্লেস খুঁজছিলাম যে কোন জায়গাটায় অ্যাকচুয়ালি বসবো। আর আমরা যেহেতু 9 জন ছিলাম, তো একটু বড় প্লেস বলতে টেবিল অ্যাড করতে হবে। তো এরকম একটা সুইটেবল প্লেস খুঁজতেছিলাম। এখন আপাতত এখানে বসেছি। আর আমরা মানে ওয়েটারদের বলেছিলাম যেন টেবিল অ্যাড করে একটা সুইটেবল প্লেস দেয়, 9 জনের একটা অ্যারেঞ্জমেন্ট যেন ওনারা করে রাখে। এদিকে আমি তাওফের মাস্কটা খুলে দিয়েছি, ওর নাকি খুব অস্বস্তি ফিল করতেছিল, শ্বাস নিতে পারছিল না। এই তো তারপরে আমরা এই যে এই প্লেসটাতে এখান থেকে এখানে চলে এসেছি। এখানে টেবিল অ্যাড করা হয়েছে, মানে 9 জন চেয়ার, 9টা অ্যাড করা হয়েছে। এই তো তারপরে টুকিটাকি ভিডিও করা। তারপর তো আমাদের যে অনারেবল গেস্টরা আসার কথা ছিল, ওনারা এসেছেন। তারপর এই তো খাওয়া দাওয়া। আমরা বসে বসে এখন অপেক্ষা করছিলাম যে কখন ওনারা আসবেন। আর খাবারও দেখেছি কি কি অ্যাকচুয়ালি করা আছে। আর ওয়েস্টার্নে তো সব কিছুই ভালো থাকবে। আর এখানে বললামই তো, মাঝখানে আমি আর কোনো ভিডিও করিনি। তো লাঞ্চ শেষ, আমাদের গেস্টরাও চলে গিয়েছেন। এখন আমরা ড্রাইভার আসছে গাড়ি নিয়ে। আর এখানে আমরা লবিতে একটু বসেছিলাম। আর দেখুন, আমার ছেলে 1 সেকেন্ডের জন্য তার হাত পা অফ থাকে না, নাড়াচাড়া অফ থাকে না। যেখানেই যাক সব সময় তার এই যে দুষ্টামি থাকবে। আর বারবার শুধু মাস্কটা খুলে ফেলতে চাচ্ছিল, ওর নাকি খুব অস্বস্তি লাগছে। দিচ্ছি না, তারপরেও খুলতে চাচ্ছে। আর এই যে দেখুন, মানে কন্টিনিউয়াসলি সে নাড়াচাড়া করতেই থাকবে। ওর নাচানাচি আছে, যেখানেই যাক, যেখানেই থাকুক, ওর নাড়াচাড়া খেলাধুলা আছেই। মোট কথা, এক জায়গায় স্থির থাকতেই পারে না। এই যে দেখুন। আর এই যে মাস্কটা বারবারই ও খোলার চেষ্টা করছে, বারবারই না করছিলাম। যাই হোক, তারপর বাসায় চলে আসি, 3টা সাড়ে 3টার দিকেই বাসায় চলে আসি। তারপর রেস্ট নিয়েছি। আর এখন বিকেলবেলা তাওফের জন্য একটু কেক বানাতে, তাওফ না আমরা সবাই খাবো, একটু কেক বানাতে আসছি। আজকে আমি আপনাদেরকে চুলায় জেব্রা কেক বা মার্বেল কেক যেটাই বলুন সেটা বানিয়ে দেখাবো, তাও আবার ডিম ছাড়া। একদম ডিম ছাড়া চুলায় দেখবেন কত সুন্দর কেক বানানো যায়, আর খুবই নরম তুলতুলে। ডিম ছাড়াও অনেক ভালো কেক যে হয়, এটা আপনারা বুঝতে পারবেন। আর এখানে আমি ফার্স্টে কিন্তু কড়াইটা দিয়ে দিয়েছি প্রিহিট হওয়ার জন্য। আর এখানে মোলটা রেডি করে নিচ্ছি, মোলটাও রেডি, ওইদিকে কড়াইটাও দিয়ে দিয়েছি প্রিহিট হওয়ার জন্য। দেন আমি বাকি প্রসেসিং করে ফেলছি। আমি লিকুইড দুধ না, আজকে গুঁড়া দুধ দিয়ে করব। তো এখানে এক কাপ ওয়ার্ম ওয়াটার নিয়েছি। এতটা বেশি গরম না, হাতটা চুবিয়ে রাখতে পারবেন, এতটুকু গরম হলেই হবে। দেন এটাতে আমি 3 টেবিল স্পুন পাউডার মিল্ক দিয়েছি, দিয়ে একটু নেড়েচেড়ে নিলাম। দেন এখানে আমি 1 টেবিল স্পুন ভিনেগার অ্যাড করব।
অ্যাকচুয়ালি বাটার মিল্কটা রেডি করে নিচ্ছি। আর এই ভিনেগারটা অ্যাড করলে অনেক সময় দেখা যায় কেক যখন আমরা রেডি করি তখন বেশ ফ্লাফি মনে হয়, খুব ফুলে যায় দেখতে, কিন্তু যখন এটা ঠান্ডা হয় তখন চুপসে পড়ে। এই বাটার মিল্ক বা এই যে ভিনেগারটা ইউজ করলে কখনোই কিন্তু সেই সমস্যাটা হয় না, কেক কিন্তু আর চুপসে যায় না, একদম যে বেকিংয়ের সময় যেরকম ফ্লাফিনেসটা থাকে, যেভাবে ফুলে ওঠে সেটাই কিন্তু থাকে। আর এই তো এখানে আমি যেহেতু আমি সবসময় চিনি, নর্মাল চিনিটা ইউজ করি, কিন্তু আজকে যেহেতু আমি এগলেস বানাবো সেই জন্য আমি আইসিং সুগারটা ইউজ করছি। 1 কাপ ময়দা আর 1/2 কাপ আইসিং সুগার দিয়েছি। আইসিং সুগার না থাকলে কিন্তু চিনিকেও ব্লেন্ড করে অ্যাড করা যায়। তারপর 1 টিস্পুন বেকিং পাউডার আর 1/2 টিস্পুন বেকিং সোডা দিয়ে আমি ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলোকে একটু চেলে নিয়েছি। আর এখানে আমি 1/2 কাপ অয়েল নিয়েছি। অয়েল নিয়ে আমি একটু আগে যে বাটার মিল্কটা বানিয়ে রেখেছি সেখান থেকে আমি হাফটা দিয়েছি, পুরোটা কিন্তু দিইনি। পুরোটা আমি পরে যখন আমি ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো মিশাবো তখন আমি অল্প অল্প করে দিব। আর এই তো এখন আমি সেই অয়েল আর মিল্কের মিশ্রণটাতে ড্রাই যে ইনগ্রিডিয়েন্টসগুলো চেলে রেখেছি সেগুলো একটু একটু করে অ্যাড করে নিচ্ছি। আর আমি বাকি যে মিল্কটাও রেখেছি সেটাও কিন্তু আমি এই পর্যায়ে অ্যাড করে দিব। আর এখন আমি 1 টেবিল স্পুন স্ট্রবেরি এসেন্স দিচ্ছি। যার বাসায় যেটা থাকে সেটা ইউজ করলে ইচ্ছা মতো কোন এসেন্স ইউজ করবে। আমার ভ্যানিলা এসেন্স থাকলে হয়তো বা ভ্যানিলা এসেন্সই দিলাম, ছিল না। দেন আমি এটাকে 2টা ভাগে ভাগ করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন সমান 2 ভাগে ভাগ করে নিয়েছি। একটা পার্টে এখন আমি 2 টিস্পুন কোকো পাউডার দিব, যেহেতু এটা জেব্রা কেক বা মার্বেল কেক বানাবো, সেহেতু উপরে যে ফ্লাওয়ারের শেপটা এটা কোকো পাউডারের ব্যাটারটা না করলে তার করা যাবে না। সেজন্য এখানে আমি এই তো মিশ্রণটা রেডি করে নিয়েছি কোকো পাউডার দিয়ে। আর এখন যেহেতু কোকো পাউডার ইউজ করেছি এটা একটু তেতো লাগতে পারে, কোকো পাউডার তো একটা স্ট্রং একটাই আছে, এজন্য আমি এখানে 2 টেবিল স্পুন কনডেন্স মিল্ক দিয়েছি যেন ব্যালেন্সটা ঠিক হয়ে যায়। আর ফার্স্টে তো চিনি দিয়েছিলাম আমি পুরোটা ব্যাটারে। আর যে আমি মোল্ডটা রেডি করে রেখেছিলাম, কেক মোল্ড, সেটা নিয়ে নিয়েছি। নিয়ে এখন আমি এই তো 1 টেবিল স্পুন হোয়াইট ব্যাটারটা দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ঝাঁকুনি দিয়ে দিচ্ছি যেন একদম ঠিকভাবে রাউন্ড শেপে ছড়ানো হয়ে, মানে ছড়াতে পারে আর কি, দেখতেই পাচ্ছেন যেমনটা হয়েছে। দেন এখন আমি এই তো যে চকলেটের ব্যাটারটা আছে সেটা দিয়েছি, তারপর আবার আমি হোয়াইট ব্যাটারটা দিব, দেন আবার চকলেটের ব্যাটারটা দিব। আর প্রত্যেকবার দিয়ে দিয়ে একটু এটাকে এই যে এরকমভাবে ঝাঁকি দিয়ে নেব, যেরকমটা আপনারা দেখছেন এভাবে, এই যে একের পর এক, একবার হোয়াইট ব্যাটারটা একবার চকলেটের ব্যাটারটা এভাবে দিয়েই আমি একদম পুরোটা মোল্ড এই তো রেডি করে নেব। দেখতেই পাচ্ছেন হয়ে গেছে, উপরে ফ্লাওয়ার শেপটা করে নিচ্ছি। সরি, তখনের ক্লিপটা আমি করেছি কিন্তু পাচ্ছি না নাকি আমি বুঝতে পারছি না। তো যাই হোক, এটা তো খুবই ইজি, এত বেশি না, জাস্ট একটা কাঠি দিয়ে দাগ টেনে নিলেই তো হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা ফ্লাওয়ার শেপ এসেছে। আর এই তো আমি ফার্স্টেই তো দেখিয়েছি কড়াইটা আমি প্রিহিট করতে দিয়েছিলাম, তো প্রিহিট হয়ে গেছে। এখন আমি যে এই তো কেকের মোলটা একদম কমপ্লিট, এখন জাস্ট বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে এখন উপরে আমি ঢাকনাটা ঢেকে দিব। আর ঢাকনাটার উপরে আমি ভারী একটা কিছু দিব যেন ভিতরের বাষ্পটা বের না হয়। তো আমি এখানে যে শিলপাটার যে শিলটা আছে ওইটাই উপরে দিয়ে দিচ্ছি। মোট কথা ভারী একটা কিছু দিলেই হলো, তো আমার কাছে হাতের কাছে এটাই ভারী পেয়েছি, এটাই দিয়ে দিলাম। আর এই তো এখন আমি, আর হ্যাঁ, আমি কিন্তু চুলার হিটটা পুরোপুরি লো করিনি, লো এবং মিডিয়ামের মাঝখানে রেখেছি। আমার 45 মিনিটের মতো লেগেছে। আমি 30 মিনিট পর এসে একটু চেক করছিলাম, জানি যদিও হয়নি, তারপরে এসে দেখছিলাম যে কেমন হয়েছে বা কি। এই তো 30 মিনিট পর এসে যখন চেক করছি ভিতরটা কাঁচাই ছিল, বাট যথেষ্ট হয়েছে। আর 15 মিনিট পর তো পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। আর এই যে আমি এখন একটা প্লেটে নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। আর এগলেসও যে মানে এতটা ফ্লাফি হবে বা এতটা সফট হবে এটা রিয়েলি আমি হয় জানি, কিন্তু এতটা যে হবে এটা আমি চিন্তাও করিনি। আর আমি এর আগে কখনো এগলেস এরকমভাবে ট্রাই করিনি, ফার্স্ট টাইম ট্রাই করেছি। আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো রেজাল্ট পেয়েছি, অনেক অনেক ভালো হয়েছে, খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছিল। আর দেখলেনই তো বাসায় যা যা আছে তা দিয়ে চুলায় কত সুন্দর কেক রেডি করে ফেললাম। আর ডিম তো দেইনি, তো
বাসায় ডিম না থাকলেও টেনশনের দরকার নেই, ডিম ছাড়াও অনেক সুন্দর পারফেক্ট কেক বানানো যায়। ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা ছোট্ট বেল বাটনটির অল সেকশনটাও আপনারা অন রাখবেন, যেন আমার নেক্সট ভিডিওর সব নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায়। আপনারা চাইলেই দেখে নিতে পারবেন যদি আপনারা দেখতে চান। আর শেষ অবধি যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ প্লিজ ফ্রেন্ডস এবং ফ্যামিলিদের সঙ্গে আমার ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল, তাহলে আমার চ্যানেলের রিচটাও একটু বাড়বে, আরও অনেকেই আমার ভিডিওটা দেখতে পারবে। আর এখানে কিন্তু আপনাদেরকে আমি কেটে দেখাচ্ছি ভিতরটা কেমন হয়েছে আর কতটা সফট হয়েছে, একদম তুলোর মতো নরম তুলতুলে একটা কেক। আপনারা চুলায় কিন্তু খুব সহজে বাসায় বানিয়ে ফেলতে পারেন, আর ওভেন নিয়ে কোনো টেনশন করতে হবে না। আর দেখুন ভিতরটাও কত সুন্দর, লেয়ারগুলো কিন্তু বোঝা যাচ্ছে। আশা করি আপনাদের ভালো লাগবে। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।